মাগরিবের আগে বা পরে, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে কিংবা এশার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ তিন কুল তিনবার পাঠ করে, তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি, এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় প্রবেশ করে যায়। একইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার। কয়বার? একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, আর একবার সূরা নাস। তাহলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সূরাগুলো পাঠ করতে হয়? 3 টাইম। একটা হলো সকাল সন্ধ্যায়, আরেকটা হলো রাতে শোয়ার আগে, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজে। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। ফজরের পরে, আবার যোহরের পরে, আবার আসরের পরে, আবার মাগরিবের পরে, আবার এশারের পরে। তাহলে দিন এবং রাত 24 ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোন সূরা, অন্য কোন আয়াত এত বেশি জায়গায়, এত বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সংখ্যকবার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই। এখান থেকে বোঝা যায় এই সূরাগুলো কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ। ভাইরা আমার, দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে 3 সময়ে এই সূরাগুলো মোট কতবার পাঠ করা হয়? আসুন আমরা হিসাব করি। সকাল, সন্ধ্যা এবং রাতে 3বার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো? 9 বার করে। সকালে 3বার, সন্ধ্যায় 3বার, রাতে 3বার। তাহলে মোট কয়বার হলো? 9 বার। আর 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার। কয়বার হলো? 9 আর 5 কত? 14। সূরা ইখলাস দিনে কয়বার পড়তে হয়? কমপক্ষে 14 বার পাঠ করা সুন্নাহ। সূরা ফালাক দিনে 14 বার পাঠ করা সুন্নাহ। সূরা নাস দিনে 14 বার পাঠ করা, এটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি, অনেকে হয়তো আগে থেকে জানি। আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন, সন্ধ্যা পড়লে সারা রাত, রাতে শোয়ার সময় পড়লে, বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহর নিরাপত্তা এসে চলে আসে। আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে নেন, দায়িত্বশীল হয়ে যান। সবকিছু থেকে যথেষ্ট, সবকিছু থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দেন। এই বিশ্বাস, এই ইয়াকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আমাদের আছে না নাই? তাহলে এই সূরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ। এই 3 কুল সকাল, সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এই 3 কুল। সূরা ইখলাস 3বার পড়বেন, সূরা ফালাক 3বার পড়বেন, সূরা নাস 3বার পড়বেন। পড়ে 2 হাতকে এরকম কোষ করবেন, এভাবে কোষ করবেন। কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন। নিজের কোষের ভিতরে 3বার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরো শরীরের মধ্যে মুছে ফেলবেন। যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয়, শরীরের যতটুকু জায়গা হাত নেওয়া সম্ভব হয়, সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন, মুছবেন হাত দিয়ে। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ছোট ছোট বাচ্চা যারা আছে, দুধের শিশু, 2 বছর, 4 বছর, 6 বছর, যারা